প্রফেসর সুনীতি কুমার চ্যাটার্জি একটা বই লিখেছেন, এশিয়াটিক সোসাইটি সেটাকে পাবলিশ করেছে, সেটার নাম হচ্ছে ইন্ডিয়া ইন ইথিওপিয়া। এবারে হলো কোথায় ইথিওপিয়া আফ্রিকাতে, কোথায় ইন্ডিয়া। কেন তিনি লিখলেন? বিকজ তিনি লিখতে বাধ্য হলেন যখন তিনি জানতে পারলেন যে ইথিওপিয়ার ল্যাঙ্গুয়েজের মধ্যে বা ওদের অনেক হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে প্রচুর সংস্কৃত নাম। এইবারে একটা ধাঁধা তৈরি হলো যে সংস্কৃত তো যদি ভারতের একটা ল্যাঙ্গুয়েজ হয়, ইথিওপিয়াতে সেটা কেন এরকম ভাবে গেল? এই রকম ম্যাপ কিন্তু এখন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে R1 ব্রাভো হ্যাপ্লোগ্রুপ কিন্তু ভারতবর্ষেও পাওয়া যাচ্ছে, আবার ইথিওপিয়াতেও পাওয়া যাচ্ছে। অতএব কোনো না কোনো সময় একটা এথনিক আইডেন্টিটি বা সে যারা গেছিল R1 ব্রাভো তারা তো তাদের ভাষা তাদের সংস্কৃতি নিয়েই গেছিল, অতএব একটা সায়েন্টিফিক ডাইরেকশন পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু সম্ভব। ওইটা ধাঁধা থাকছে না। ঠিক সেরকম ভাবে কয়েকদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম যেটাতে বোঝানোর চেষ্টা হচ্ছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা ল্যাঙ্গুয়েজের একটা কানেক্টিভিটি আছে। মানে যে রিসার্চ টিম এই ভিডিওটা করছে তারা কিন্তু লিঙ্গুইস্টিক্যালি অ্যাপ্রোচ করে বার করে ফেলছে যে আমাদের লিঙ্গুইস্টিক স্ট্রাকচার, বেঙ্গলি স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের একটা মিল আছে। আবার সেই কোথায় বাংলা আর কোথায় ফ্রান্স, কিন্তু আবার ওই R1 ব্রাভো জেনেটিক ম্যাপটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই R1 ব্রাভো কিন্তু বেঙ্গলেও আছে এবং ফ্রান্সেও আছে। অতএব কোনো না কোনো এক সময়, যদিও আমরা সেটা হয়তো কল্পনার মধ্যেও আনতে পারছি না, ভারতের পূর্ব প্রান্ত থেকে ইউরোপের পশ্চিম প্রান্তে কোনো একটা সম্প্রদায় কখনো গেছিল।